আবাস যোজনা প্রকল্পে অত্যন্ত সুখবর রয়েছে উপভোক্তাদের জন্য, যারা প্রথম কিস্তির 60,000 টাকাটা পেয়ে গেছে এবং যারা লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করে ফেলেছে স্ট্যান্ডার্ড অপারেটিংয়ের সিস্টেম অনুযায়ী এবং সিস্টেম মোতাবেক অনুযায়ী নির্দেশিকা মেনে ওই সমস্ত উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে পেতে শুরু করেছে। এই ভিডিওতে আমরা দেখে নেব যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় 1 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু আজকের ডেটে দ্বিতীয় কিস্তির 60,000 টাকাটা ইতিমধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এছাড়াও আমরা জেনে নেব যাদের পিডব্লিউ এর লিস্টে নাম রয়েছে ওই সমস্ত উপভোক্তারা কবে তাদের প্রথম কিস্তির টাকা পাবে এবং পিডব্লিউ এর লিস্টে নাম থাকা যে সমস্ত উপভোক্তা রয়েছে তারা দ্বিতীয় কিস্তির টাকাই বা তারা তাদের কবে ব্যাংকের অ্যাকাউন্টে পাবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমরা জেনে নেব যে যারা এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছে না তারা কী কারণে টাকা পাচ্ছে না, তারা কবে তাদের সেই টাকাটা পাবে দ্বিতীয় কিস্তির টাকাটা, সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের রিপোর্টে চলে এসেছে, আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু করেন। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সফরে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে কিন্তু আবাস যোজনা প্রকল্পের অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে যেটা রাজ্য সরকার দেওয়া সেই বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু করে দিয়েছে। তারপর থেকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনও এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো শুরু করেছে। এখনও পর্যন্ত প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন আজকের ডেটে দাঁড়িয়ে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং স্ট্যান্ডার্ড অপারেটিংয়ের প্রসিডিওরের নিয়ম অনুযায়ী নির্দেশিকা মেনে লিন্টন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করেছে, তাদের অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে গেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সেই সংখ্যাটা হচ্ছে 1 লক্ষ, টোটাল 1 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। বাংলার এই জেলায় সবচেয়ে বেশি 1,63,559 দরিদ্র পরিবারে পেয়েছিলেন প্রথম কিস্তির টাকা। দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 1,63,559 জন দরিদ্র পরিবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছিল। অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ জেলা পরিষদ সৌমেন পাল এ বিষয়ে জানান, বাংলার বাড়ির জন্য দ্বিতীয় পর্যায়ে 966 কোটি টাকা বিভিন্ন ব্লকে কিন্তু পাঠানো হয়েছে। এই বরাদ্দ 1,61,000 উপভোক্তার দ্বিতীয় কিস্তির। তিনি বলেন, প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার পর লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ শেষ করেছেন যে সমস্ত পরিবার, এমন প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকাটা পাঠানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই উপভোক্তাকে কিন্তু প্রথম কিস্তির টাকা পাওয়ার পর আপনাকে লিন্টন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন, না হলে কিন্তু আপনি এখন দ্বিতীয় কিস্তির টাকাটা পাচ্ছেন না। 1 লক্ষ পরিবার কিন্তু এইভাবে প্রথম কিস্তির টাকা পেয়ে লিন্টন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করেছে এবং ওই সমস্ত 1 লক্ষ উপভোক্তার এক ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো কিন্তু হয়ে গেছে। বাকিদেরও ধাপে ধাপে পৌঁছে যাবে, তবে প্রথম কিস্তির টাকা পেয়েও যারা কোনো রকম নির্মাণ কাজ শুরু করেনি তাদের কিন্তু দ্বিতীয় কিস্তি বরাদ্দ হয়নি। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে রিপোর্টে জানিয়ে দিয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রথম কিস্তির কিন্তু টাকা পাওয়ার পর আপনাকে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন। যদি লিন্টন পর্যন্ত বাড়ি না করেন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনি পাচ্ছেন না। জানা গেছে বাংলার বাড়ি প্রকল্পে কাজের নিরিখে জেলায় এগিয়ে সাগর ব্লক, যেখানে প্রথম কিস্তি পেয়েছিলেন 4,715 জন। এখানকার 90% উপভোক্তা নির্মাণ কাজ নির্দিষ্ট সীমা পর্যন্ত কিন্তু নির্মাণ সেরে ফেলেছেন, এমনকি 30% পরিবার পুরো নির্মাণ কাজ সেরে নিয়েছেন। বিডিও কানাইয়া কুমার রায় বলেন, প্রথম কিস্তি পাওয়া উপভোক্তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করে ফেলার বিষয়ে উৎসাহিত করা হয়েছিল, যাতে বর্ষার আগে ওইসব পরিবার বাংলার বাড়িতে বসবাস শুরু করতে পারে। প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছিল দ্বিতীয় কিস্তির টাকা এলেই কিন্তু পেয়ে যাবেন। সেই মতো অধিকাংশ পরিবার কষ্ট করে মাথার উপর ছাদ পর্যন্ত নির্মাণ করে নিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু তাদের ব্যাংকের পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে। এই রিপোর্টটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রিপোর্ট। দক্ষিণ চব্বিশ পরগনায় টোটাল কিন্তু 1 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু আমরা জেনে নেব যাদের পিডব্লিউ এর লিস্টের নাম রয়েছে ওই সমস্ত উপভোক্তারা তাদের প্রথম কিস্তির টাকা কবে পাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে, এখন কিন্তু সেটা আমরা জেনে নেব। যোজনায় বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো
রাজ্যই অর্থ বরাদ্দ করছে বাংলার বাড়িতে। ইতিমধ্যে 16 লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। আমরা সবাই জানি যে 16 লক্ষ উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছেন। তালিকায় থাকা বাকি 12 লক্ষ উপভোক্তাও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, টোটাল 28 লক্ষ উপভোক্তার নাম লিস্ট ছিল, তার মধ্যে 16 লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং বাকি থাকা যে 12 লক্ষ উপভোক্তারা তারা তাদের প্রথম কিস্তির টাকাটা কিন্তু যেটা 60,000 টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে ডিসেম্বরের মধ্যে, সেটা কিন্তু ঘোষণা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের প্রশাসনিক সভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, 57 লক্ষ বাংলার বাড়ি আগেই আমরা করেছি। গত 14 বছরে কেন্দ্রীয় সরকার 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বরাদ্দ, তাই আমাদের টাকা থেকে 16 লক্ষ বাংলার বাড়ি করতে ইতিমধ্যে অর্ধেক টাকা দিয়েছি। দেখতে পাচ্ছেন 16 লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা দিয়ে দেওয়া হয়েছে। বাকি অর্ধেক টাকা পেয়ে যাবেন ওই 16 লক্ষ মে মাসে পাবেন। দেখতে পাচ্ছেন যে সমস্ত 16 লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা 60,000 টাকা পেয়ে গেছে, তাদের যে দ্বিতীয় কিস্তির যেটা বকেয়া রয়েছে 60,000 টাকা, সেই দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু মে মাসে পাবেন, অর্থাৎ সামনের মাসে। তো বুঝতেই পারলেন যে সমস্ত উপভোক্তারা 16 লক্ষ উপভোক্তারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পাচ্ছেন মে মাস থেকে, এবং যারা প্রথম কিস্তির টাকা এখনো পায়নি 12 লক্ষ উপভোক্তারা, ওই সমস্ত 12 লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকাটা কিন্তু পেতে শুরু করবে ডিসেম্বর থেকে। তারপরেই তার ঘোষণা দেখুন, 12 লক্ষকে ডিসেম্বরে দেব প্রথম পর্যায়ের টাকা, আর মেতে 2026 সালের দেব দ্বিতীয় পর্যায়ের টাকা। দেখতেই পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি তাদের সংখ্যা হচ্ছে 12 লক্ষ, এবং তাদেরকে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা তাদের ব্যাংকের পৌঁছে দেবে ডিসেম্বরের মধ্যে, এবং ওই 12 লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকাটা দেবে কিন্তু 2026-এর মে মাসে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা হয়েছিল, আর 2024-এর লোকসভা ভোটের আগে মমতা জানিয়েছেন রাজ্যই আবাস প্রকল্পে টাকা দেবে। 2026 সালে ফের রাজ্যে বিধানসভা নির্বাচন, অনুমান ডিসেম্বর পেরোলেই ভোটের দামামা বাজবে। 2021-এও জানুয়ারিতে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তাই বিরোধীদের অনুমান ভোট অঙ্কেই মমতার এই আবাস আশ্বাস। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের খোঁচা, 8-9 মাস বাকি নির্বাচনের, তার আগেই আবার এই মিথ্যা প্রতিশ্রুতি। এখানেও উনি শুধু কেন্দ্রের বঞ্চনা বলছেন, নিজে ব্যবস্থা নিচ্ছেন না, কারণ জানেন এখানেও ওর দলের লোকেরাই টাকা নিয়েছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আর বাস্তবের তফাৎ এখন সবাই জেনে গেছে। এই প্রকল্পের গত ডিসেম্বরে উপভোক্তাদের প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছিল, দুটো কিস্তিতে মোট 1,20,000 টাকা পাওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও আমরা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে ঢুকিয়ে দিয়েছি। ঘাটালে বন্যা হয়েছিল, জলপাইগুড়িতে টর্নেডো হয়েছিল, এছাড়াও তাদেরও ক্ষতিগ্রস্তদের কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে। মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত তাদেরও বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে নিয়ে নেওয়া হবে। তার আশ্বাস, 28 লক্ষ সম্পূর্ণ করে দিচ্ছি, তারপরেও যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব। কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবে না। আবাসেও দুর্নীতির নানা অভিযোগ উঠেছে, নাম জড়িয়েছে একাংশ তৃণমূল নেতাকর্মীদের। মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন এর জন্য বাংলার বাড়ির কাউকে 1 পয়সাও কিন্তু দিতে হবে না, এটা সম্পূর্ণ সরকারি খরচায় হয়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে এফআইআর করবেন। দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পকে ঘিরে যদি কেউ আপনাকে কাটমানি স্বরূপ 1 পয়সাও চায়, সেক্ষেত্রে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর ঘোষণায় বা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আপনাকে কিন্তু স্থানীয় থানায় গিয়ে এফআইআর করতে হবে। তো দেখতে পাচ্ছেন আজকের রিপোর্টে যেটা চলে এসছে, 28 লক্ষ টোটাল উপভোক্তা রয়েছে, তার মধ্যে 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন মে মাসের মধ্যে, অর্থাৎ আগামী সামনের মাসগুলোতে। এবং যারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি সে সমস্ত উপভোক্তার সংখ্যা হচ্ছে 12 লক্ষ। ওই 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে ডিসেম্বর মাস থেকে, এবং ওই 12 লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকাটা দিতে শুরু করবে 2026-এর মে মাস থেকে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।